নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ইসম কার্ড থাকলেই মাসে ৩,০০০ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এরকম কিন্তু একটা মেসেজ আসছে। ফর রিচ ৩,০০০ পেনশন জয়েন্ট প্রধানমন্ত্রী শ্রমযোগী পেনশন যোজনা, এরকম কিন্তু একটা মেসেজ আসছে সবার মেসেজে, মোবাইল ফোনের মেসেজে। মাসে ৩,০০০ টাকা দেবে। কিভাবে টাকা পাবেন, টাকা পাওয়া শর্ত কি, কীভাবে যারা নতুন আছেন তারা আবেদন করবেন, সমস্ত কিছু এই প্রতিবেদনেই বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। আচ্ছা, ইসম কার্ড অনলাইন অ্যাপ্লাই। আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন এবং মাসিক ঘরে বসে ৩,০০০ টাকা ভাতা পেতে চান, তাহলে এই কার্ড অবশ্যই বানিয়ে ফেলুন। এক্ষেত্রে ভারত সরকারের নির্দিষ্ট বয়সে মাসিক ৩,০০০ টাকা পর্যন্ত পেনশন ভাতা প্রদান করে থাকবে। সম্প্রতি ভারত সরকারের এই স্কিম নিয়ে বিরাট চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত পড়বেন। ভারত সরকার এবার ইসম নতুন কিংবা পুরনো কার্ডধারীদের জন্য চালু করলো এক নতুন ও গুরুত্বপূর্ণ সুবিধা। এই নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ করলে উপভোক্তারা মাসে ৩,০০০ পর্যন্ত পেনশন সুবিধা পেতে পারেন, কোনো কাজ না করে। আগে যেখানে ইসম কার্ডধারীরা মাসে ১,০০০ টাকা ভাতা পেতেন, এখন সেই পরিমাণ ৩ গুণ করে বাড়ানো হয়েছে। এই পদক্ষেপে লক্ষ লক্ষ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের নির্দিষ্ট সময় অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। কি এই নতুন পেনশন স্কিম? এই নতুন স্কিমটি শুধুমাত্র ইসম কার্ডধারীদের জন্য প্রযোজ্য হবে বলে জানা যায়। যাদের বয়স ৬০ বছর বা তার বেশি হয়েছে এবং যারা আগে থেকে এই কার্ডের মাধ্যমে রেজিস্টার্ড রয়েছেন, তারা সরাসরি মাসিক ৩,০০০ টাকা পেনশন পেতে পারেন। এই একটি নির্ধারিত পরিমাণ যা সরকারের তরফ থেকে সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানা যায়। ইসম কার্ড কি? ইসম কার্ড হলো একটি কেন্দ্র সরকারের পরিচালিত বিশেষ পরিচয়পত্র এবং সামাজিক নিরাপত্তা প্ল্যাটফর্ম কার্ড, যা মূলত অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে। যেমন নির্মাণ শ্রমিক, বাড়ির কাজের লোক, রিক্সা চালক, কৃষি শ্রমিক, ছোট ব্যবসায়ী, হকার ও সমতুল্য এই ধরনের পেশায় নিয়োজিত শ্রমিকরাই মূলত এর আওতায় আসতে পারেন। এই কার্ডে একটি ১২ সংখ্যার ইউনিক আইডি নম্বর থাকবে এবং এটি শ্রম মন্ত্রণালয়ের ডাটাবেসে রেকর্ড থাকে। আগে কি সুবিধা মিলতো? এই প্রকল্পের আওতায় আগে ইসম কার্ডধারীকে বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা পেয়ে আসছেন, যেমন মাসে ১,০০০ টাকা, ২,০০,০০০ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমা দেওয়া হতো, নমিনির মাধ্যমে মৃত্যুর পরে আর্থিক সহায়তা প্রদান করা হতো ইত্যাদি। বর্তমানে সরকারের পক্ষ থেকে বার্ধক্যজনিত আর্থিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কি এই ৩,০০০ মাসিক পেনশন পাবেন? যাদের বয়স ৬০ বছর বা তার বেশি হয়েছে, যাদের ইসম কার্ড রয়েছে, যারা পূর্বে রেজিস্টার করেছেন অথবা এখন করতে ইচ্ছুক, যারা ভারতীয় বাসিন্দা, যাদের মাসিক আয়করের আওতায় নিচে থাকে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং সেটি আধারের সঙ্গে যুক্ত করেছে, তারা পাবে। উপরোক্ত সমস্ত শর্ত পূরণ করলেই আপনি আবেদন করতে পারবেন ৩,০০০ টাকা এই পেনশন সুবিধা নেওয়ার জন্য। আবেদন কিভাবে করবেন? অনলাইনে আবেদন করতে আবেদনের জন্য প্রথমে আপনার নিকটবর্তী সিএসসি কমন সার্ভিস সেন্টারে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। এরপর সিএসসি কর্মী আপনার রেজিস্ট্রেশন করে তৈরি করে দেবেন এবং এরপর আপনার আবেদন জমা হয়ে যাবে সরকারি ইসম পোর্টালে। কোন নথি প্রয়োজন হবে? আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, মোবাইল নাম্বার, বয়স প্রমাণপত্র যেমন ভোটার কার্ড, জন্ম পাসবুক, পাসপোর্ট সাইজ ছবি, প্যান কার্ড যদি থাকে। তবে আপনার যদি প্যান কার্ড না থাকে তাহলেও আবেদন করা যাবে। এখানে কিন্তু ভবিষ্যতে লেনদেনের সুবিধার জন্য করে নেয় ভালো। ইসম কার্ড কীভাবে বানাবেন? যাদের এখনও পর্যন্ত ইসম কার্ড নেই তারা নিচের পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। নিকটবর্তী সিএসসি সেন্টারে যেতে হবে, উপযুক্ত সমস্ত নথির সঙ্গে নিয়ে যেতে হবে। সিএসসি কর্মী অনলাইন শ্রম পোর্টালে আপনার রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশনের পর ১২ সংখ্যার ইসম ইউআইডি জেনারেট হয়ে যাবে। সেই কার্ডের প্রিন্ট কপি আপনাকে দেওয়া হবে। রেজিস্ট্রেশন মোবাইলে এসএমএসের মাধ্যমে তথ্য চলে আসবে। পেনশন কবে থেকে শুরু হবে? অনলাইনের আবেদন সফলভাবে জমা হওয়ার পর যাচাই প্রক্রিয়া চালু হবে এবং সফল হলে ১-২ মাসের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পেনশন আসতে শুরু করে দেবে। এটি প্রতি মাসে নির্দিষ্ট তারিখে দেওয়া হবে এবং আপনি চাইলে সিএসসিতে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। যারা আগেই রেজিস্টার করেছেন তাদের কী করতে হবে? যারা আগেই থেকেই ইসম কার্ডধারীকে কার্ড পেয়েছেন, বর্তমানে ৬০ বছর পূর্ণ করেছেন, তাদের নতুন করে শুধুমাত্র পেনশন স্কিমের জন্য আবেদন করার দরকার। সিএসসি সেন্টারে গিয়ে শুধু বয়স, ব্যাঙ্ক তথ্য যাচাই করে দিলেই হয়ে যাবে। অন্য কোনো অতিরিক্ত সুবিধা মিলবে? হ্যাঁ, এই পেনশনের পাশাপাশি আপনি দুর্ঘটনাজনিত মৃত্যু, অঙ্গহানির ক্ষেত্রে ২,০০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার হবে পরিবারকে। এর পাশাপাশি ভবিষ্যতে আরও নতুন স্কিম সুবিধা ইসম কার্ডের সঙ্গে যুক্ত হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। এই প্রকল্প কারা চালাচ্ছে? এই বিশেষ প্রকল্পগুলি কেন্দ্র সরকারের শ্রম কর্মসংস্থানের মন্ত্রণালয়
দ্বারা পরিচালিত হয়ে থাকে। এই প্রকল্পের জন্য কিন্তু তৃতীয় পক্ষকে অর্থ দেওয়ার প্রয়োজন পড়ে না। এটি সম্পূর্ণ বিনামূল্যে সিএসসির মাধ্যমে করা সম্ভব। সবশেষে বলা যায় কেন্দ্র সরকারের এই নতুন পেনশন স্কিম ই-শ্রম কার্ডধারী প্রবীণ নাগরিকের জন্য অত্যন্ত উপকারী উদ্যোগ হতে চলেছে। 3,000 করে মাসিক পেনশন শুধু তাদের বার্ধক্য নিরাপত্তা নিশ্চিত করে না, বরং পরিবারকেও আর্থিক দিকে দাঁড়িয়ে রাখে। ভিডিওটি মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।